গাইস আজকে আমরা খামু ফিশ ফ্রাই এদিকে মাছ কিনতে লাগা কি করছে সকালবেলা ঘুমাইতাম না যে ঘুমটারে ভাই মানে শেষ করে দিয়া এখন আমার বাধা লেগে যাচ্ছে সিঙ্গি দিয়া একটা অবস্থা ভাই দেন চোখে মুখে ঘুম ঘুমাইছেন আমার অবস্থা লয়ে যেতে কি ভাই ফুই খাইবো লয়ে যেতে কপ্পা দাম লাগা লগে দেখতে দেখতে চলে আসলাম আমাদের বাজারে। আর আমার বড় ভাই হচ্ছে রিচ, বিকাশে টাকা উড়াইতেছে আর হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে মাছ বাজারে। ওই যে আসি ভাই পুরো মাছ দি নাই পুরো মাছ নাই তোরা আইলাম পুরো ভাই আমাদের বাজারে কোরাল মাছ নাই, তার লেগে কিন্তু তেলাপিয়া। ভাই আমরা আইছিলাম কুরাল মাছ বারবিকিউ খাওয়ার জন্য, আয়া আনফরচুনেটলি এখন দেখতেছি সিলভার ছোট ছোট তেলাপিয়া এগুলাকে খাওয়া যাবে। কাকা এ কত এরা কত ভাই তুমি কিছু কও? তেলাপিয়া মাছ হচ্ছে রে কেজি আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আমরা এখন বাজারে মাছ পাই নেই, যাইতেছি মুরাদনগর মাছ কিনতে। মানে বাজার একটা আঙ্গুর কি কমু মনের মধ্যে আর কিছু নাই। বাইরের লোক সিঞ্জির ভিতর মজা করতেছি, কইতেছি চুমুনি এসে পড়ছে ভাই। এখন দেখতে দেখতে চলে আসলাম আমাদের গুমতি রাইলে। গুমতি রাইলটা এখন আগের থেকে অনেক ভালো করছে রাস্তাটা। আজকে অনেকদিন পরে এই ব্রিজটা ফাঁকা পাইলাম, কোনো জ্যাম নাই। আজকে অনেক দিন পরে চলে আসলাম মুরাদনগর মাছ বাজারের দিকে যাইতেছি, মাছ বাজারের একটু সামনে। তারপর ভাই আর আমি ভাবতেছি যদি মুরাদনগর এসে মাছ না পাই তাহলে তো ধরা। তারপর একটু হাঁটার পরে দেখি একজন লোক মাছ নিয়ে বসে রয়েছে। তারপরে দেখতেছি মাছ, এদিকে বড় সাইজ, এদিকে ছোট সাইজ, তারপরে সিলভার। তারপরে এদিক দিয়ে আমরা আরেক কাকার কাছে দেখলাম, আরেক কাকার কাছে যে ছোট মাছ এদিকে, আর ওইদিকে আছে ইলিশ মাছ। ভাই জাতাড়ি দিয়ে না ভাই, এটা দেন কত হলো মাছ? ওইসে আর দেন না, আর দেন না, আর দেন না ভাই, আর দেন না, আর দেন না। কয় কেজি হয়েছে? হ্যাঁ 30 টাকা 700 টাকা 700 টাকা মাছ কিনতে কইতে নি ভাই, কৃষ্ণপুর থেকে আইছি। কৃষ্ণপুর কাছে 200 টাকা এই কৃষ্ণপুর শুধু শুধু একটাই বাজার। এই বারবিকিউ বানাবো। আপনি কেজিতে 20 টাকা কম পাইছেন? আমি বিশ্বাস করি না, একটু কম পাইছেন একদম 800। হ্যাঁ আপনার লোক কোন অবশেষে মাছ কিনলাম ভাই, অবশেষে মাছ কিনলাম মুরাদনগরে। বারবিকিউ খাওয়ার জন্য মাছ কিনে আনা হয়েছে অনেক সুদূর থেকে। এই যে কামড়া দিতেছে পান্ত, পান্ত এখানে কামড়া দিচ্ছে, নয়ন আছে। দাদা নমস্কার। তারপর মাছটা আমরা সুন্দর করে কেটে নিলাম যাতে প্রতিটা মাছের মধ্যে মশলা যায় ঠিক মতো। তো দেখতেই পাচ্ছেন, তার পাশাপাশি আমরা একটা লেবু পেরে নিলাম গাছে, যেটা লেবুটা আমাদের দরকার। এই যে আমাদের প্রান্ত ভাই বডি বিল্ডার বারবিকিউর জন্য প্রস্তুত করতেছে, ফিশ বারবিকিউ করবে। এই যে নয়ন অনেক কষ্ট করে এখানে লাইট লাগিয়েছে ছাদে। আমরা ছাদে চলে আসছি প্রান্তদের বাড়ির, আর সাথে রয়েছে আমাদের এই যে নীরব। হ্যাঁ নীরব এদিকে দেখো, এই যে অন্যদিকে পান্ত এবং নয়ন কয়লাগুলো টিনের মধ্যে বিছিয়ে দিয়েছে। এদিকে নিচ থেকে মাছগুলো আমরা উপরে তুলতেছি এবং মশলাগুলো উপরে তুলতেছি, কারণ প্রান্তদের ছাদে সিঁড়ি দেওয়া হয় না, এটা পরে দেওয়া হবে, তাই একটু কষ্ট করা লাগছে। বন্ধুরা এই যে এখানে বারবিকিউ পার্টি চলতেছে, ফিশ বারবিকিউ হবে আজকে। এই যে প্রান্ত এখানে প্রচুর পরিশ্রম করতেছে, এখানে নয়ন পরিশ্রম করতেছে, এই যে কয়লার জাল ইয়ে করতেছে, জ্বালতেছে। এই যে তোমরা ঝগড়া করো না তোমরা। আর এখানে এই যে নীরব আছে টিনের চালে বয়ে রয়েছে। আর যে এখানে আমাদের হচ্ছে যে বারবিকিউ করার সরঞ্জাম, এই যে আংরাগুলো দেখতেছেন, পরে আংরাগুলো আনা হয়েছে, এটি চুরি করে আনা হয়েছে আরেকজনের বাড়ি থেকে। আর প্রথমের গুলা দেখা গেছে ইয়া নিজের আর কি বাড়ির। এটি ঝগড়া লাগে একটু পরে পরে, এই যে দুটা ঝগড়া লাগে, আপনার কাহিনীটা শুধু দেখেন। এই যে ঝগড়া লাগে একটু পরে পরে দুইজন। প্রান্ত তাদের বাসার সাথেই থাকুন আপনারা।
অন্যদিকে প্রান্ত আবার মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এদিকে নীরব রয়েছে কাকাতো ভাই, ও অনেক কষ্ট করতেছে। টাঙ্কি থেকে পানি নিয়ে তারপর মাছগুলো আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কোনো রকম ময়লা না থাকে। এই যে সেই হবে নাকি? এই হবে ভাই, জীবনে প্রথম, হয়তো ভালো হইব না খারাপ হইব কইতে পারি না, ভালো খারাপ হইলেও কইতে হবে যে ভালো হইছে। এই যে প্রান্ত এখন মাছের মশলা মাখবে। এই যে নিয়ে নিচ্ছে কি, এটা কি পেঁয়াজ? পেঁয়াজ নিয়ে নিয়েছে প্রান্ত। তারপরে দিয়ে দিয়েছে মরিচ। মরিচ তারপরে এটা হচ্ছে বুঝলা গেছে কাটা কিটা? আচ্ছা জিরা, তারপর আদা, এটা হচ্ছে রসুন। রসুন বাটা নাকি? এবার আমার মশলা রাখবো। এই যে মশলা বারবিকিউ মিক্স মাছের মশলাটা নিয়ে আসো। এখন বারবিকিউ মশলা দিবে, মাছের বারবিকিউর মশলা পুরোটা দিয়ে দিবা? না না ভাই, অর্ধেকটা দিলে তো বেশি হয়ে এই যে এখানে আছে সরিষার তেল, আমরা সরিষার তেল দেবো। মশলাটা কোনো বেশি এই সরিষার তেল দেওয়া এটা হচ্ছে। খাঁটি বারুদি সরিষা তেল। ও আচ্ছা, এবার মাছে একটা মাখা মাখা মেখে নাও সুন্দর মতো। লবণ দিয়ে দিলাম। এই যে এবার মশলাটা মেখে নিচ্ছে প্রান্ত, কারণ প্রান্তকে দেওয়া হয়েছে। প্রান্ত আগে অভিজ্ঞতা আছে তো, যার কারণে প্রান্ত এখানে ইয়া করছে। কি বলতেছো তুমি? পানি দেওয়া হয়েছে, সামান্য পরিমাণ পানি দেওয়া হয়েছে। হাইজিন মেনটেন করা হচ্ছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন গ্লাভস হাতে লাগানো হয়েছে, কারণ ছোট ভাইরা অনেক হাইজিন মেনটেন করে, তো গ্লাভস ছাড়া ওরা আবার কাজ করতে পারে না। আমি বিশ্বাস করি না। আচ্ছা এটা সুরিয়ে তো ভালো হতো, এই যে এখানে নয়ন, সুরি লাগবে শিখবে। অভিজ্ঞতা সম্পন্ন বাবুর্চি আমাদের নয়ন এটা রেসিপি দিতেছে, দেখতে পাচ্ছেন। না শিখবে না ভাই আমি না, তোমরাই। আদিস না লবণ, লবণ মাছ কি তুই তরকারি নিয়ে নাকি? কাঁঠালও খাচ্ছি। এই যে গাছের কাঁঠাল, সাথে একটা গাছের কাঁঠাল পাকছে, তো এখান থেকে আমরা কাঁঠাল পেরে এখন কাঁঠাল খাচ্ছি। এ তোমরা কাঁঠাল খাইতে না? এই দাদা এই কাঁঠাল খাইলে দিচ্ছি, ভাইদেরকে কাঁঠাল খাওয়াই দিচ্ছি। এই যে ওরা কাঁঠাল খাচ্ছে অল্প করে, পুরোটা নে। এবার এটা নয়ন কেমন? এদিকে কাঁঠাল প্রান্তকে খাওয়াই দিচ্ছে। বড় ভাইয়ের ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, কাঁঠাল খা। অন্যদিকে প্রান্ত ও নয়ন আবার সুন্দর করে মাছগুলো কেটে নিচ্ছে। কেটে নিয়ে এদিকে প্রান্ত সুন্দর মতো মশলা মাখিয়ে নিতেছে মাছের গায়ে, যাতে করে মশলাগুলো সুন্দরভাবে লেগে থাকে এবং এটা ফ্রাই করতে ভালো হয়। তো ওরা আবার সুন্দরভাবে এটা করতেছে হাতে গ্লাভস লাগিয়ে, যাতে কোনো ময়লা না লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে আমরা চাইছিলাম যে বারবিকিউ করার জন্য কোরাল মাছ, কিন্তু আমরা কোরাল মাছ পাই নাই, আমরা তেলাপিয়া মাছে নিয়ে আসছি। এদিকে নয়ন যেটাতে বারবিকিউ করা হবে, এটা একটি ফ্রিজের কন্ডেন্সার, ওইটার মধ্যে আমরা বারবিকিউ করব। এটা প্রান্তর দোকান থেকে আমরা এনে নিয়েছি, কারণ প্রান্ত তো দোকানে কাজ করে, ওইখানে অনেক ছিল। আর এদিকে চুলাও রেডি করে ফেলেছি। এদিকে একে একে মাছগুলো আমরা কন্ডেন্সারের উপরে দিয়ে দিচ্ছি। প্রথমত 2টে মাছ দিয়েছি আমরা, তো নয়নে এখানে রয়েছে, প্রান্ত রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 2টা মাছ দিয়ে দিয়েছে। এই যে আমাদের একটা টুনটুনি আছে এখানে, টুনটুনি আমাদের কাকাতো বোন নন্দিনী আমাদের সাথে আছে এখানে। এটা আমরা সুন্দর করে রেডি করে নিয়েছি এবং মাথায় 2টা রড দিয়েছি, যাতে এটা তাপ না লাগে হাতে, সেই জন্য 2টে মাছ দিয়ে দিয়েছি এই কয়লার নিচে। এদিকে আবার সস দিয়ে মশলা গুলে নেওয়া হচ্ছে পাতলা করে, কারণ এটা যখন ফ্রাই করব তখন এটার উপর দিয়ে সুন্দর করে দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন এদিকে মশলা সুন্দর করে আবার গুলিয়ে নেওয়া হচ্ছে, যাতে মশলাটা পাতলা হয় এবং মাছের উপর দিয়ে যাতে দেওয়া হয়। এই যে মাছ আমরা চুলায় বসিয়ে দিয়েছি এবং অলরেডি আমরা উপর দিয়ে আলগা মশলা দিচ্ছি, যাতে সুন্দর করে এটার ভিতরে যায়। এদিকে নয়ন আর প্রান্ত একটু পরপর ঝগড়া লাগে, আমি কি ওদের ঝগড়া থামাবো নাকি মাছ নিয়ে ব্যস্ত থাকবো সেটাই বুঝতেছি না। তারপর যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আবার মশলা দেওয়া হচ্ছে মাছের মধ্যে, আর এটা সুন্দর করেও ফ্রাই হয়ে যাচ্ছে। আগে কখনো বারবিকিউ করি নাই মাছ, এই ফার্স্ট টাইম একটু শেফ হওয়ার চেষ্টা করতেছি।
বন্ধু জয়, শুধু তুমি রান্না করতে পারো তা না, আমরাও পারি রান্না বান্না, দেখছো আমরা বারবিকিউ করে খাইতেছি, ঠিক আছে? আর ডাকলে আর মজা হইতো। ভাই ব্রাশটা কোন থেকে অর্ডার দিয়ে আনছো? ভাই এটা থাইল্যান্ড থেকে অর্ডার করে আনা হয়েছে, এই ব্রাশ সব জায়গায় পাওয়া যায় না, ঠিক আছে? এই যে এখন উড়ানোর পদ্ধতি চলতেছে, বাইরে বাইরে চলতেছে। আমাদের বারবিকিউ হয়ে গেছে, তো আমরা প্রথম ধাপে উঠে নিচ্ছি। আমাদের মাছ হচ্ছে 5টা। গরম। প্রথম ধাপে আমাদের বারবিকিউ প্রায় হয়ে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন। আমরা এখন এটা তুলে নেব। সুন্দর করে জাতা দিস না। এই যে আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে না আমাদের কাকা, একজন আমাদের। হ্যাঁ কাকা, কিছু বলো, কেমন লাগছে? হ্যাঁ ভালো আছি। কাকা তুমি যে বারবিকিউ খাইলা, তোমার কেমন হয়েছে? সেরকম। হ্যাঁ ঠিক আছে। এই যে কাকা আমাদের পাশে ছিল, এই যে নয়ন। নেক্সট টাইম বড় বিগ ডিল তখন রবি বৈষ্ণব এই যে পান্ত মাছ করা 5টা। বোনের লাগে একটা সাইড লেগে সাইড লেজার কে সুদু ভাই বাতি যা তুমি 10 দাঁড়ায় দাও না, বাতাস করে দেই 2 ঘন্টা নিচে কাজ করতে হবে। কি অ্যাঙ্গেলে বিল করতে যাচ্ছ? তো তোর কইতে আর কে দিকে আনস না यार এদিক দেখো তো তো দিলে 8টা 9টা দিবি বুঝা 8টা দিবি দিলি বুঝছেন একটা। বন্ধুরা অনেক কষ্ট করতেছে, এই যে প্রান্ত, নয়ন অঝর পরিশ্রম করতেছে। এই যে আমাদের শেষ পর্যায়ে আছে। দ্বিতীয় ধাপে আমরা আবার বারবিকিউ করতেছি, এই যে দেখতে পাচ্ছেন ফ্রাই হচ্ছে। একটু পর পর আমরা নাড়া দিচ্ছি। অনেক কষ্ট করতেছে প্রান্ত, নয়ন, আমরা সবাই। আশিক ভাই কারেন্টটা গেছে, তুমি কি রাগ করছো? রাগ করলে কো বিসমিল্লাহ, পারতাম না। নাইলে না পারলে কো সুবহানাল্লাহ। না ভাই আমি অনেক রাগ করছি ভাই, দুঃখ পাইছি ভাই, দুঃখ। আমাদের বারবিকিউ প্রায় শেষ। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক। নয়ন নাকি এখন বতাবে। নয়ন তুমি বতাবে ভাষা শিখলা কই থেকে? নয়ন আমি এটা শিখেছি কাবিলা থেকে। নোয়াখালী নাকি? আর পান্ত, এই যে পান্ত অনেক পরিশ্রম করতেছে। এই যে নীরব শরম পায়, কথা কয় না। নীরব কিছু কও। এই তো কি উড়াইছি। হ্যাঁ ঠিক আছে। মধু না ধরে মাছ না। বারবিকিউ ও সেরা হইছে। বাতাবো, তোমরা সবাই চলে আসো। লোক আমাদের এই যে শেষ, সবাই বসে গেছে। এই যে ঠান্ডা, তারপরে হচ্ছে যে নীরব আছে এখানে, প্রান্ত, নয়ন, বতাইতাছি। এই যে তুই ওপিনিয়ন মতো হইলি গানি। এই যে দেখতে পাচ্ছেন। এই যে সাথে আমাদের একটা পিচ্চি আছে। এই যে পরোটা দেখামু। যেন আরেকটা আছে, এই পরোটা দাম সুইরা লাগবো। নয়ন কি বতাবে? আমি এখন 4টা বতাবো মাত্র। ফিশ ফ্রাই বতাও। তাহলে ওকে বাই, সবাই ভালো থাকেন। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? এটাই বতাই দাসি ভিডিও বাদ দাও। আমার দেওয়া ছিল কতদিন খায় না নাকি গাইস? আবার দাও। আমরা সেই জঙ্গলের ফ্লেভার চলেছে কলা পাতার উপর অনেকদিন পরে, সেই একটা ফিলিং ভাই বতাওছে আগে। বতাবতী না, খানা খাও। বতান টতান এগুলা কোন ধরনের ভাষা?